কত গালি আছে আপনারা জানেন, আমি জানি না তা না, আমিও জানি। আপনারা তো খালি মাদারীপুরে গালি জানেন, আমি তো 64 জেলার গালি জানি। গালাগালির পাল্লা দেবেন? আমার জীবনে মুখ দিয়ে বেরোনো সম্ভব না, খাতায় লিখে দিতে পারি, বলা সম্ভব না। জবানে ভয় পায়, আমার জবানটা মালিক আল্লাহ, অকথ্যটা ভাষা বের করবো, প্যারালাইসিস করে মুখটা বন্ধ করে দিতে পারে। পারে পারে বউরে গালি দেবেন না, মেয়ে ছেলে মেয়েরে গালি দেবেন না, কেউকে গালি দেবেন না। 5 নম্বর মুনাফিকের আলামত, মনে রাখেন দোয়া হবে। 5 নম্বর মুনাফিকের আলামত, দিক খুব অ্যালার্ট। 5 নম্বর মুনাফিকের আলামত কি জানেন? অন্য আরেকটা হাদিসে আসছে, মসজিদে যায় সবার পিছে আর বেরোয় সবার আগে। মসজিদে ঢোকে সবার একেবারে খুতবো আজান দেবে দেবে ভাব, এই সময় ঢুকছে, সালাম ফিরানোর সাথে পাশাগুল্লি দেশাই দিয়ে, এটাও মুনাফিক। এটা কি? ঢোকে সবার পিছে বেরোয় সবার, এরকম মানুষ তো এদিক নাই। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি, এদিক তাকান, খেয়াল করে না, কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি। গড়ি মুসল্লি চেনেন? নামাজের টাইম মানে জামাতের টাইম হয়ে গেছে কিনা এটা আর গরিব দিক তাকানোর লোক না, উনি কি আইছে, সে উনি আসতে বোঝা গেল যে টাইম হয়ে গেছে, ওনার পরে আর আসার মতো কেউ তাই না, হলো গড়ি মুসল্লি। যেই লোকটা ওয়াদা খেলে, এই জামানায় নামাজ কালাম ইবাদত বন্দেগী করা সহজ, লেনদেনে ওয়াদা ঠিক রাখা বড় কঠিন। হাজারো বুজুর্গ হোক, লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে, ওর বুজুর্গিরি আমি 1 পয়সারও দাম দিই না, ওর বুজুর্গিরি আমি 1 পয়সারও দাম দিই না। কিসের সে তার পীর আর কিসের সে তার মৌলানা। লেনদেনে যদি সে ঠিকটা হয়, ঠিক থাকেন, তাহলে দেখবেন যে সম্মান পাবেন, সম্মান পাবেন, সম্মান পাবেন। আর সবকিছু ঠিক আছে, লেনদেনে আপনি টকিজকি করেন, ওয়াদা খিলাপ করেন, আপনার 5 পয়সারও দাম দেবে না কেউ। মনে থাকবে? বাকি আপনার মুনাফিকের আলামত মনে আছে তো? 3 নম্বরে ওয়াইদা তুমি রাখান, এই মুনাফিকের 3 নম্বর আলামত, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে, জাতির আমানত খেয়ানত করে, ব্যক্তি আমানত খেয়ানত করে। সরকারি মাল আইছে মেম্বারের কাছে, খেয়ানত কইরা দেছে, মাইরা দেছে। সরকারি আমানত চেয়ারম্যানের কাছে, মাইরা দেছে, তুমি মুনাফিক। আরে উপজেলা চেয়ারম্যানের কাছে আসছে, মেরে দেছো, তুমি চেয়ারম্যান মুনাফিক। এমপি সাহেবের কাছে আসছে, মেরে দেছো, তুমি মুনাফিক। আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আসছে, রাস্তা সুন্দর করে মাল দে করবা, তুমি মাইরে দেছো, তুমিও মুনাফিক। নামাজ পড়ো, রোজা রাখো, আর ওই কন্ট্রাক্টরিয়ার চেয়ারম্যান মেম্বারিয়ার এমপি গিরির টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাবো করো জীবন ভরে, তোমার এতে কাব আসমানে ওঠে না। ওয়াইদা তুমি রাখান, আমানতের খেয়ানত করবেন না। হে মসজিদের ইমাম সাহেব, ক্যাশিয়াররা দিক তাকান। আমার মুফতি সাহেবের কাছে মশলা শুনে নেবে, এই যে জামাল আমার মুফতি সাহেব, আমার হুজুর, এর কাছে শুনে আবুল বাশারের কাছে এদিক তাকান। মসজিদের ক্যাশের টাকা ক্যাশিয়ারের কাছে জমা থাকবে, সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে ওই টাকা ওইভাবেই থাকবে, পয়সা গেলে ওইভাবে থাকবে। টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন। ওই টাকারে, খুচরো টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই, আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই। ওই টাকা ওইভাবেই থাকবে, এর নাম হলো ক্যাশিয়ার। আর আমাদের ক্যাশিয়াররা, হ্যাঁ, মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দেশে, নিজে বিয়ে হচ্ছে, দোকানের পুঁজি বাড়াইছে, কই দিলি হলো 100 মা, ওই দিলির আগেই কিলি হয়ে গেছে, দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই হয়ে গেছে। দাও এবার দাও, ভাবছিলাম যে লাভ লাভ সহ দেব, আল্লাহ নিয়ে গেছেন, কইতে দেব, আল্লাহ নেলো কে? তোর এই দোকানের ক্যাশের টাকা, মসজিদের টাকা এর মধ্যে ঢুকতে গেছে কিনা? এইটাই যে মাইয়ে বিয়ে দিছে, ও মাইয়ে টেকবে না, তালাক খাবে প্রথম দিন। ক্যাশের টাকা দিয়ে নিজের ঘর বাড়ি রদ বদলও জায়েজ নাই, ভাঙ্গাই দেওয়া জায়েজ নাই। আমানতকে এমন ভাবে হেফাজত করবেন। ওয়াইদা তুমি রাখান, এই 4 নম্বর নারাক হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাছকা করে,
কথায় কথায় গালি দেয়, পাঠার মতো বক্তৃতালে থাকে, কথা যা কয় তার চাইতে বকানি বেশি দেয়। বিশেষ করে নারীদের শরমগা, পুরুষের লজ্জাস্থান উচ্চারণ করে একটা বকানি দেয়। এরা ভালো করে জেনে নাও, জাহান্নামের ভিতরে থাকবা, মানুষের চেহারায় থাকবা না। যারা নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দাও, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে যাবে। যারা পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দাও, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে। আর পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে দুইটা চোখ থেকে দুইটা পুরুষাঙ্গ বেরিয়ে আসবে। এরকম বিকলাঙ্গ অবস্থায় তোমার অন্য কোন আমলের ওসিলায় তুমি জান্নাতে যাইতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে। জবান কন্ট্রোল করো, জবানের মালিক তুমি না। গীবত করো না, শিকায়ত করো না, পরনিন্দা করো না, অপবাদ দিও না। এই গীবত করো না। গীবত বলে মাওলানা জামাল একটা অন্যায় করছে, আপনি জানেন, তারে সতর্কতার জন্য আপনি তারে বলতে পারেন, তারে না বইলা দেশ ভরে গাইয়ে বেড়াইছেন যাতে কেউ মাওলানা জামাল রে ভালো না বাসে। মাওলানা আবুল বশরের একটা ভুল পাইছেন, তারে বলে দিয়েছেন সতর্ক করার জন্য, এটা ঠিক আছে। অথবা তার বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে, গার্জিয়ান তারে সতর্ক করে দিবে, সংশোধন এ জায়গা বলতে পারবেন। কিন্তু তা না বলে দোকানে দোকানে বলে বেড়ান আমি আপনাদেরকে অনুমতি দিছি, এদিক তাকান। গীবত গীবত। আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা ভালোবাসেন তো? সত্যি আমিও আপনাদেরকে ভালোবাসি। কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমারে জান্নাতে নেয়, তাহলে আমি প্রথম চান্সে ডাইনাতে আমলনামা পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি সুপারিশ করি। আপনারা যদি ডাইন হাতে আমলনামা পান, আমি যদি বিপদে পড়ে যাই, সুপারিশ করবেন না আমাকে? তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো? ভালোবাসেন তো? আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা, আমি তাদেরকে অনুমতি দিলাম, তারা আপনারা আমরা আমার কোনো দোষ জানা থাকলে, অরিজিনাল জেনুইন দোষ, এটা আপনারা আমার আড়ালে বলা বলি করবেন, গীবত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বুঝলেন না? আমার কোন দোষ যদি আপনার জানা থাকে জেনুইন, এর নাম হলো গীবত, এটা আপনি অন্যের কাছে একটু বলা বলি করবেন। করবেন তো? কেন করবেন না? করলে আমার একটু লাভ হয়। আমার ভালোবাসেন না? আমি যে গুনাহটা করছি ওইটা আর এক জায়গা বললে ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার হইতে দুটো নেকি এসে আমার এনে বেরিয়ে যাবে। তাহলে আমার একটা বিশাল উপকার হলো। আপনি যে তোমার ভালোবাসেন, এই উপকারটুক করেন। কিন্তু এই উপকারটুক কারে করেন? যে আপনার শত্রু, তারে এইটুক করে যাচ্ছেন। যে আপনার শত্রু, বিএনপির শত্রু আমলিগ, অহরহ উপকার আমলিগে লাগে করে যাচ্ছে বিএনপি এলারা। আমলিগের শত্রু বিএনপি, জায়গায় বসে বিএনপির গীবত শিকায়ত করে তাকে নামে উপকার টুক করে যাচ্ছে। আমারে করবে না। আব্বা আপনার বন্ধু, বাপের গীবত করেন, বাপের উপকার হোক। মা আপনার বন্ধু, তার গীবত করেন, উপকার হোক। এ জায়গা করবে না। করবে অরিজিনাল শত্রু, যে সাত দোকানে বসে মসজিদি স্কুলি যেখানে সুযোগ পাচ্ছে সাইলি বেলায় দিচ্ছে। এই যত গীবত করতেছেন, আপনার আমল নামার থেকে নেকি তার আমল নামায় যাচ্ছে, আর তার ওই গুনাহটা আপনার এখানে এসে জুড়তেছে। এই জন্য সাবধান থাকবেন, জবান কন্ট্রোল করবেন। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, জবানের যত অন্যায় আছে এগুলো করে, এই লোকটা মুনাফিক। এই লোকটা কি? মুনাফিক। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করো তো যুবকরা, জীবনে গালি বলতে যেটাকে বলে আমি কখনো বলবো না। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে? আজ থেকে গালি বলতে যা আছে এটা আমি বলবো না। কত গালি আছে আপনারা জানেন, আমি জানি না তা না, আমিও জানি। আপনারা তো খালি মাদারীপুরে গালি জানেন, আমি তো 64 জেলার গালি জানি। গালাগালির পাল্লা দেবেন? আমার জীবনে মুখ দিয়ে বেরোনো সম্ভব না, খাতায় লিখে দিতে পারি, বলা সম্ভব না। জবানে ভয় পায়। আমার জবানটা মালিক আল্লাহ, অকথ্যটা ভাষা বের করবো, প্যারালাইসিস করে মুখটা বন্ধ করে দিতে পারে। পারে পারে। বউরে গালি দেবেন না, মেয়ে ছেলে মেয়েরে গালি দেবেন না, কেউকে গালি দেবেন না। 5 নম্বর মুনাফিকের আলামত, মনে রাখেন, দোয়া হবে। 5 নম্বর মুনাফিকের আলামত, এদিক খুব অ্যালার্ট। 5 নম্বর মুনাফিকের আলামত কি জানেন? অন্য আরেকটা হাদিসে আসছে, মসজিদে যায় সবার পিছে আর বেরোয় সবার আগে। মসজিদে ঢোকে সবার একেবারে খুতবো আজান দেবে দেবে ভাব, এই সময় ঢুকছে, সালাম ফিরানোর সাথে পাশাগুল্লি দেশাই দিয়ে। এটাও মুনাফিক। এটা কি? ঢোকে সবার পিছে, বেরোয় সবার। এরকম মানুষ তো এদিক নাই। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি, এদিক তাকান, খেয়াল করে না। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি। গড়ি মুসল্লি চেনেন? নামাজের টাইম মানে জামাতের টাইম হয়ে গেছে কিনা
এটা আর গরিব দিক তাকানোর লোক না, উনি কি আইছে, সে উনি আসতে বোঝা গেল যে টাইম হয়ে গেছে, ওনার পরে আর আসার মতো কেউ তাই না। হলো গড়ি মুসল্লি, ওটা একটা গড়ি। মিটিং ইও আমক আইছে বলে আমক আসলি, তাহলে আর কেউ বাকি নেই, এখন আলোচনা শুরু করে হলো সবচেয়ে শেষ মুসল্লি। এটা মুনাফিকের আলামত। মসজিদে যাব সবার আগে, মসজিদে যাব সবার আর বেরোবো সবার পরে, এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। চার দোকান বেশি ঢকশকের না মসজিদ ঢকশকের? চার দোকান সুন্দর না মসজিদ সুন্দর? একটা চার দোকানও টাইলস আছে খুব কমই। চার দোকান কি পলিথিন মলিথিন খড়ি মড়ি দিয়ে সাবলা দিয়া এখন এক বাসরে ভাইয়ে 400টা বানাইয়ে বেঞ্চ বানাইছে, ঠিক না? আর স্যাপ কাশ বিড়ির ফাঁসা আর পাইনিও কাশ, পাইনিও কাশ দেখছেন? পান খাওয়া লাগে কাশ, আদা লাল আদা সাদা, ফাঁকে একটু গিয়ে গিয়ে ভাব, সে যে কি চমৎকার দেখতি, তা আবার কেচুর মাটির মধ্যে মাহাই গেছে। সেই জায়গার দিন ডে বইয়ে বসে থাকতে ভালো লাগে, আর মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন, সে জায়গা ভালো লাগে না। এটা হলো মুনাফিকের আলামত। এটা কি মুনাফিকের আলামত। মসজিদে যাবো সবার আগে, বেরোবো সবার পিছে, নইলে পিছে যাবে আগে বেরোনোর জন্য যারা পাগল আছে। আগামীকাল শুক্রবার এগুলো পাওয়া যাবে খুব। ইমাম সাহেব, আমাদের মসজিদের এলাকার ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্য। এরা যদি সপ্তাহে একটা দিন আপনাদেরকে জুমার দিন আধা ঘন্টা টাইম পায়, সাপ্তাহিক প্রয়োজনীয় সব মাসালা আপনাকে শিখিয়ে দিতে পারে। কিন্তু আপনারা মুসল্লিরা যান এমন সময় যে হুজুরির খুতবার টাইমের আর 5 মিনিট, আপনার কি ওয়াজ করবে? হুজুর আগের থেকে গুনগুনতি তালে তাই 2-3 জন নিয়ে, যে বুড়ো কয়জন এসে বসে রয়েছে, তাও এনে জিমের নাল আসছে সামনের পর, হুজুর কি ওয়াজ করবে? শেষে আইছে মুসল্লি, সে সময় খুতবার টাইম হয়ে গেছে, কাজে আপনাদের ওয়াজ শুনতে পারে না। আমরা মসজিদে সবার আগে যাব। হুজুর বলেন, যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট সদকার সওয়াব দান করে। ইমাম সাহেব নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে ইমাম সাহেব মেম্বারে ওঠার আগ পর্যন্ত টাইমটাকে 4-5 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে যারা যাবে তাদেরকে উট সদকা, দ্বিতীয় ভাগে যারা যাবে গরু সদকা, তৃতীয় ভাগে যারা যাবে ছাগল সদকা, চতুর্থ ভাগে যাবে যারা মুরগি সদকা, পঞ্চম ভাগে যারা যাবে একটা ডিম সদকা, এরপরে যারা যাবে জাফফাল কলম, ফেরেশতারা কয় যে কলম শুয়ে গেছে আর কালি নেই, এখন আমরা বসে রইলাম, ফেরেশতারা খুতবা শুনতে বসে যায়। এরপরে যে কটা আসে সে কটার নাম আর খাতায় লেখে না। তাহলে কষ্ট যেহেতু জুমা ভর্তি গেলাম, তা খাতায় নামটা লেখানো যাবে না? আগামীকালকে শুক্রবার সবার আগে মসজিদে যাব, এই প্রতিজ্ঞা করতে পারবেন কেডা কেডা? দেখা যাবে, আমি রিপোর্ট নেব। এই যে ইমাম সাহেবরা তো সব আমার ছাত্ররা, আমাদের সাথীরা, হ্যাঁ, কালকে সবার আগে যাব, কালকে সবার আগে যাব, ঠিক আছে? সবাই যদি সবার আগে যায় তাহলে ফাঁসে পড়বে নাকি? না, শয়তান রে ফাঁসে ফেলাবো। ঠিকই কইছে, পিছে ফেলাবো কারে? শয়তান রে পিছে ফেলাবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলে না আমি।